আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরান হোসেন, প্রভাষক গণিত, আমবাগ ইউনিট কলেজ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা ম্যাট্রিক্সের 2টা পর্ব শেষ করছি। এখন আজকে ম্যাট্রিক্সের 3য় পর্বে ম্যাট্রিক্সের গুণ সম্পর্কে আলোচনা করব। তো দেখো যে ম্যাট্রিক্সের গুণের কয়েকটি শর্ত বা নিয়ম আছে। প্রথম শর্তটা কি, যে 2টা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, সেই ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের কলাম সমান সমান কি হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হবে। এবং 2 নম্বর শর্তটা আমি কি লিখছি, যে প্রথম ম্যাট্রিক্সের প্রত্যেকটি সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটি কলামকে গুণ করে আবার সারি বরাবর বসাতে হবে। যে আবার দেখো, প্রথম ম্যাট্রিক্সের প্রত্যেকটি সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটি কলাম গুণ করে সারি বরাবর বসাতে হবে। 3 নম্বর শর্তটা আমি কি লিখছি, যে অনুরূপ ভুক্তিগুলো গুণ করে মাঝখানে প্লাস চিহ্ন বসাতে হবে। অনুরূপ ভুক্তিগুলো গুণ করে মাঝখানে প্লাস চিহ্ন বসাতে হবে। যেমন 2টা ম্যাট্রিক্স এভাবে নেই, যে এ সমান সমান মনে করো এ ডি সি টি ই এ। আরেকটা নিলাম ই সমান সমান এক্স ওয়াই জেড ডাব্লিউ এম এন। দেখো এই ম্যাট্রিক্সের কলাম কয়টা, ম্যাট্রিক্স 2টা কি গুণ করা যাবে সেটা আমরা এখন তোমাকে দেখাবো। যে ম্যাট্রিক্সের কলাম কয়টা, 1 2 3, কলাম 3টা। আর দ্বিতীয় ম্যাট্রিক্সের অর্থাৎ বি ম্যাট্রিক্সের সারি কয়টা, 1টা 2টা। এখন দেখো যে ম্যাট্রিক্সের গুণ করার ক্ষেত্রে প্রথম শর্তটা কি, যে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হবে। কিন্তু এখানে দেখো যে কলাম সংখ্যা কয়টা আছে, 3টা, এবং সারি সংখ্যা কয়টা আছে, 2টা। তাহলে এই ম্যাট্রিক্সটা কি গুণ করা যাবে? তোমরা অবশ্যই বুঝতে পারতেছো যে এটা গুণ করা যাবে না, অর্থাৎ এ বি কি গুণ করা যাবে না, যেহেতু কলাম এবং সারি সংখ্যা সমান নয়। এবং আরেকটা ম্যাট্রিক্স যদি আমরা ধরি, যে দেখো এ সমান সমান এ বি সি ডি এবং বি সমান সমান যদি ধরি এক্স ওয়াই এম এন। এখানে দেখো, এখানে এই প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা আছে, কলাম 2টা। আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কয়টা, সারি 2টা। তাহলে দেখো, এই যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়, তাহলে 2টা ম্যাট্রিক্স গুণ করা যাবে। আদার্স অন্য ভাবে যদি থাকে ম্যাট্রিক্স, তাহলে এটা গুণ করা যাবে না ভিন্ন ভিন্ন থাকলে। এখন দেখো, যদি আমরা এই 2টা ম্যাট্রিক্স গুণন করি, গুণ করলে কি হবে, দেখো কিভাবে, যে এ বি সমান সমান, প্রথমে আমরা কি করলাম, এ বি সি ডি এই ম্যাট্রিক্সটা লিখলাম, এর সাথে আমরা কি লিখবো, বি ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্সটা কি আছে, এক্স ওয়াই এম এন। দেখো শর্তটা কি ছিল, যে প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলামকে গুণন। প্রথমে যদি আমরা এই প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বারা আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের কি কলামকে গুণন করবো, তাহলে গুণন করলে কি হয়, দেখো এ দ্বারা আমরা এক্স এর গুণন করবো, তাহলে কি হবে, এ এক্স। এরপরে আমরা কি করবো, বি দ্বারা এম এর গুণন। তাহলে মাঝখানে কি চিহ্ন বসাতে হবে, যে অনুরূপ ভুক্তিগুলো গুণ করে মাঝখানে প্লাস চিহ্ন বসাতে হবে। তাহলে এক্স প্লাস কি বি এম। আবার যদি আমরা এই সারি দ্বারা এই কলামটাকে গুণন করি,
তাহলে কি হবে AY প্লাস BN। এরপরে দেখো যদি প্রথম সারি দ্বারা আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম দুটো গুণন করলাম, এখন দ্বিতীয় সারি দ্বারা আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের দুইটা কলাম দিয়ে গুণন করবো। প্রথমে সি দিয়ে যদি এক্স এর গুণন করি তাহলে কি হবে CX প্লাস ডি দিয়ে এর গুণন করলে DM। এরপর এই দ্বিতীয় সারি দ্বারা এই কলামটাকে গুণন, দ্বিতীয় কলাম, তাহলে কি হবে CY প্লাস DM। তাহলে এইভাবে আমাদের গুণের শর্তটা আমরা দেখাইলাম। এখন দেখো যদি আমরা বইয়ের কিছু প্রবলেম সলিউশন করি, যেমন তোমাদের বইয়ে দুইয়ের দুই নাম্বার অঙ্কে কি আছে দেখো। দেখো তোমাদের বইয়ে দুইয়ের 2 নম্বর অঙ্কটা দেওয়া ছিল A সমান সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, B সমান সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এই ম্যাট্রিক্সে কি নির্ণয় করতে হবে বলছে AB নির্ণয় করো, AB। তাহলে আমরা AB টা কিভাবে নির্ণয় করব দেখো, আমরা উপর থেকে মুছে রেখে যে AB সমান সমান A এর মানটা বসাবো। A এর মান আছে 8 0 5 4 1 4 -1 3 8। এরপর B এর যে মানটা আছে সেই মানটা বসাবো দেখো, -4 1 5 6 3 4 2 7 1। এখন আমাদের প্রথমে দেখতে হবে যে দুইটা ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কয়টা আছে। প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা আছে 1 2 3, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কয়টা আছে 1 2 3, অর্থাৎ A আর B গুণ করা যাবে। এখন দেখো গুণটা কিভাবে করবো আমরা। দ্বিতীয় নিয়মটা কি যে প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলামকে গুণন। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি কি আছে, এই প্রথম ম্যাট্রিক্সের এই সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের আমরা প্রত্যেকটা কলামকে গুণন করে সারি বরাবর বসাবো। তাহলে প্রথমে আমরা গুণন করি, অনুভুক্তিগুলো গুণন হবে 8 এর সাথে কি 4 গুণন, তাহলে 8 ইন্টু -4, মাঝখানে কি প্লাস চিহ্ন, এরপর কি 4 ইন্টু 1, এরপর প্লাস চিহ্ন, -1 ইন্টু কি 5। এরপর দেখো এই সারি দ্বারা আবার দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামকে গুণন, তাহলে 8 ইন্টু 6 প্লাস 4 ইন্টু 3 প্লাস 4 ইন্টু 4। এরপর দেখো তাহলে এখানে পরে হবে কি -1 ইন্টু 4। এবার দেখো প্রথম সারি দ্বারা আমরা তৃতীয় কলামকে গুণন করব। তৃতীয় কলামকে গুণন করলে কি হবে, একটু ফাঁকা রেখে লিখবো 8 ইন্টু কি 2, তো প্লাস 4 ইন্টু 7, এবার প্লাস -1 ইন্টু 1। এরপরে আমরা কি করব যে প্রথম সারি দ্বারা আমরা 3টা কলামকে গুণন করলাম, এখন আমরা দ্বিতীয় সারি দ্বারা আমরা এই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলোকে গুণন করব। তাহলে কি করব দেখো 0 ইন্টু -4 প্লাস 1 ইন্টু 1 প্লাস 3 ইন্টু কি হবে 5, 3 ইন্টু 5। এরপর এই প্রথম সারি দ্বারা আবার দ্বিতীয় সারি দ্বারা আবার কি দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম কি গুণন, তাহলে এটাতে এটা গুণ করলে 0 ইন্টু 6, 1 ইন্টু 3 প্লাস 3 ইন্টু কি 4।
এরপরে দেখো দ্বিতীয় সারিতে আবার এই তৃতীয় কলামকে গুণন করলে কি হবে 0 into 2 plus 1 into 7 plus 3 into 1। এরপরে আমাদের কি করতে হবে যে তৃতীয় সারি দ্বারা আমরা এই দ্বিতীয় ম্যাট্রিক্সের তিনটা কলামকে গুণন করব। দেখো প্রথমেই 5 ইন্টু কি -4 এটা দ্বারা এটাকে, এরপর প্লাস 4 ইন্টু 1, এরপর কি প্লাস 8 ইন্টু 5। এরপর তৃতীয় সারি দ্বারা আমরা দ্বিতীয় কলামকে গুণন করব। গুণন করলে কি হবে 5 ইন্টু 6 প্লাস 4 ইন্টু 3 প্লাস 8 ইন্টু 4 এরপর তৃতীয় সারি দ্বারা আবার এই কলামটাকে গুণন, তাহলে কি হবে 5 ইন্টু 2 প্লাস 4 ইন্টু 7 প্লাস 8 ইন্টু 1, 8 ইন্টু -4 মানে কি -32 প্লাস 4 ইন্টু 1 মানে 4। এরপর দেখো প্লাস মাইনাসে মাইনাস 1 ইন্টু 5 মানে কি 5। এরপর নিচেটা যদি করি 0 ইন্টু 0 দ্বারা যা কিছু গুণন করবো সেটার মান কি 0ই হবে। 0 ইন্টু -4 মানে কি 0 প্লাস 1 ইন্টু 1 মানে 1 প্লাস 3 + কত 15। এবার এটাকে আমরা গুণন করি -20 প্লাস 4 দিয়ে গুণন করলে 4 প্লাস 5টা কত 40। এবার দেখো এটাকে আমরা ক্যালকুলেশন করি, তাহলে কি হবে 6টা 48 প্লাস 3 × 12 প্লাস মাইনাস কি -4। এরপর আমরা এইটাকে করি 0 ইন্টু 6 মানে 0 প্লাস 3 1 দিয়ে গুণন করলে 3 প্লাস 3 × 4 কত হবে 12। এবার এটার সাথে এটা 5 × 30 প্লাস 3 × 12 প্লাস 4 32। এবার দেখো এটার সাথে এটা গুণন করলে 8 আর 2 কত 16 প্লাস 4 × 28 প্লাস -1 যদি 2 গুণন করলে 0 প্লাস 7 প্লাস 3 এটা দিয়ে গুণন করলে 5 × 10 প্লাস 4 × 28 প্লাস 8 × 8। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো 32 আর 5 দুইটা মাইনাস আছে, মাইনাস আছে প্লাস 32 আর 5 কত 37 থেকে আমরা যদি 4 বাদ দিই তাহলে কি থাকে -33। এরপর দেখো 15 সাথে 1 যোগ করলে কত হবে 16, জিরোর কোনো দাম নেই। এবার দেখো 40 আর 4 44 থেকে -20 বাদ দিলে কত থাকবে 24। এরপরে দেখো 48 আর 12 60 থেকে 4 বাদ দিলে 56। এরপর 12 আর 3 কত হবে 15। এরপরে দেখো এটার সাথে এটা যোগ করলে 30 আর 32 যোগ করলে 30 আর 12 42 আর হচ্ছে 32 কত হবে 74।
তারপরে দেখো 28 আর 16 যোগ করলে 44, 44 থেকে একবার দিলে কত থাকবে 43, 7 আর 3 কত হবে 10, 28 আর 10 38, আর 30 আর 8 কত হয় 46। এটাই হলো এই এবি এর মান। দেখো গুণটা একটু আসলে কঠিন বিষয়, এর জন্য আমরা আরেকটা অঙ্ক করব। যেমন 2 এর 6 নম্বর অঙ্কটা, 2 এর 6 নম্বর অঙ্কে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা দেওয়া আছে, এ বি এবং বি এ নির্ণয় করতে বলছে এবং দেখাইতে বলছে এ বি নট ইকুয়াল টু বি এ। দেখো 2 এর 6 নম্বরে এই দেওয়া আছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখানে দেখাইতে বলছে যে এ বি নট ইকুয়াল টু বি এ। এখন প্রথমে আমাদের কি দেখতে হবে যে এই ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি ঠিক আছে কিনা। প্রথম ম্যাট্রিক্সের দেখো কলাম আছে কয়টা 1 2 3টা, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কয়টা আছে 1 2 3টা। অর্থাৎ কি প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি সমান, তাহলে এই দুইটা কি গুণ করা যাবে। এখন দেখো যদি আমরা প্রথমে কিসের মান বের করবো এ বি এর মান, এ বি সমান সমান এর মানটা লিখি 1 2 3 4 5 6, এরপর বি এর যে ম্যাট্রিক্সটা আছে সেটা লিখি 0 1 0 2 2 -1। দেখো গুণনের ক্ষেত্রে আবার দেখো যে প্রথম সারি দ্বারা আমরা কি করব, প্রথম সারি দ্বারা দুইটা কলামকে গুণন করবো, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণন করবো। যদি আমরা গুণন করি তাহলে কি হয়, প্রথমে কি 1 দিয়ে কি 0 1 0 প্লাস 2 গুণন 1 প্লাস 3 গুণন 0, প্রথম কলামকে গুণন করলাম। এখন প্রথম সারিতে আবার দ্বিতীয় কলামকে গুণন করি, দেখো কি হয় 1 গুণন 2 প্লাস 2 গুণন 2 2 গুণন 2 প্লাস 3 গুণন -1। তাহলে প্রথম সারিতে আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের দুইটা কলামকে গুণন করলাম। এখন আবার আমরা কি করব, দ্বিতীয় সারি দ্বারা আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণন করব। প্রথমে কি করব 4 into 0 plus 5 into 1 plus 6 into কি 0। এরপরে আবার এটা দ্বারা আমরা এই কলামকে গুণন করব। তাহলে গুণন করলে কি হবে 4 into 2 plus 5 into 2 plus 6 into -1। এখন দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি কি হয়, 0 দিয়ে অনেক গুণ করলে কি হবে 0 প্লাস 2 দিয়ে অনেক গুণ করলে কি হবে 2, 3 দিয়ে 0 গুণ করলে 0, 0 দিয়ে আমরা যা কিছু গুণ করবো 0ই হবে। আবার 4 দিয়ে 0 গুণ করলে 0 প্লাস 5 দিয়ে অনেক গুণ করলে 5, 6 দিয়ে 0 গুণ করলে 0। এরপরে দেখো 1 দিয়ে 2 গুণ করলে কি হবে 2, 2 গুণ করলে 4, প্লাস মাইনাসে কি মাইনাস, 3 দিয়ে অনেক গুণ করলে 3। এরপর এটা গুণ করি 4 গুণ 2 মানে কি 8 প্লাস 5 গুণ 2 মানে 10। এখানে দেখো একটা ব্র্যাকেট বাকি রয়েছে, প্লাস মাইনাসে কি হবে মাইনাস, 6 গুণ 1 মানে 6। তাহলে যদি এখানে মাইনাস মান দেওয়া থাকে তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে হবে এবং এই মাইনাসটা আগের চিহ্নের সাথে গুণ হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো এখানে সমান সমান দিলাম 0 প্লাস 2 প্লাস 0 মানে কি হবে
2 0 প্লাস 5 প্লাস 0 যোগ করলে 5 4 আর 2 কত 6 6 থেকে 3 বাদ দিলে কত থাকবে 3 এরপর 10 আর 8 18 18 থেকে 6 বাদ দিলে কত থাকে 12 এটা আমরা কিসের মান পেলাম a এর মান এখন দেখবো b এর মানটা কি আসে এখন দেখো আমরা b এর মানটা বের করব তার আগে আমরা এটা মুছে ফেলাইলাম a b এর মানটা আমরা এই পাশে লিখে রাখলাম দেখো b এর মানটা কি বের হয় b এ নির্ণয় করতে হলে দেখো আগে b এটা bটা হবে কি প্রথম ম্যাট্রিক্স তাহলে এখানে দেখো কলাম সংখ্যা কয়টা 2টা আর সারি সংখ্যা কয়টা 3টা তাহলে b ও গুণন করা যাবে তাহলে b এ সমান b ম্যাট্রিক্স এর উদাহরণ করে লিখি 0 1 0 এরপর 2 2 -1 a কি আছে 1 2 3 4 5 6 এখানে দেখো প্রথম ম্যাট্রিক্সের সারি প্রথম সারি দিয়া আমরা কি 3টা কলাম গুণন করব সারি কি আছে 0 2 0 দিয়ে আমরা অনেক গুণন করলে 0 × 1 এরপরে কি প্লাস 2 × 4 এরপর আমরা এই সারি দ্বারা দ্বিতীয় কলামকে গুণন করব তাহলে কি হবে 0 × 2 প্লাস 2 × 5 এরপর এই সারি দ্বারা তৃতীয় কলামকে গুণন করব তাহলে 0 × 3 প্লাস 2 × 6 এরপরে দেখো প্রথম সারি কাজ শেষ এবার দ্বিতীয় সারি দ্বারা আমরা এই 3টা কলামকে গুণন করব তাহলে কি হবে 1 × 1 প্লাস 2 × 4 এরপর এটা দ্বিতীয় কলামকে গুণন করলে কি হবে 1 × 2 প্লাস 2 × 5 এরপর যদি আমরা তৃতীয় কলামকে গুণন করি তাহলে কি হবে 1 × 3 2 × 6 প্লাস 2 × 6 এরপর আসো তৃতীয় সারি দ্বারা এই কলামগুলোকে গুণন করি তাহলে কি হবে 0 × 1 প্লাস -1 × 4 এরপর আসো দ্বিতীয় কলামকে গুণন করি তাহলে কি হবে 0 × 2 প্লাস -1 × 5 এরপর তৃতীয় কলামকে গুণন করি তাহলে কি হবে 0 × 3 প্লাস -1 × কি 6 এরপর দেখো এগুলো যদি আমরা গুণন করে দিই গুণন করলে কি হয় 0 দিয়ে অনেক গুণ করলে 0 প্লাস 4 দিয়ে কত 8 1 দিয়ে অনেক গুণ করলে 1 প্লাস 4 দিয়ে কত হবে 8 যেহেতু অনেক গুণ করলে 0 প্লাস মাইনাসে কি -4 এরপরে এটা দিয়ে গুণ করে 0 দিয়ে 2 গুণ করলে 0 প্লাস 5 দিয়ে কত হবে 10 1 দিয়ে 2 গুণ করলে 2 প্লাস 5 দিয়ে 10 0 দিয়ে 2 গুণ করলে 0 প্লাস মাইনাসে -5 এরপর 0 দিয়ে 3 গুণ করলে 0 প্লাস 6 দিয়ে 12 3 দিয়ে গুণ করলে 3 প্লাস 6 দিয়ে 12 0 দিয়ে 3 গুণ করলে 0 প্লাস মাইনাস -6 তাহলে এটা থেকে কি বের হয় 0 প্লাস 8 কি হবে 8 8 প্লাস 1 9 0 minus 4 মানে কি হবে -4 0 plus 10 10
0 2 প্লাস 10 12 0 মাইনাস 5 সমান কি হবে মাইনাস 5 0 প্লাস 12 কি হবে 12 3 প্লাস 12 12 3 15 0 মাইনাস 6 মানে কি মাইনাস 6। এখানে দেখো এ বি এর মান আর বি এর মান দুইটা কি একরকম হয়েছে, দুইটা কি ভিন্ন ভিন্ন। এ বি এর মান ধরেছে এটা আর বি এর মান কোনটা এটা, দুইটাই একই রকম না, অর্থাৎ ভিন্ন ভিন্ন। ভিন্ন ভিন্ন মানে কি, তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। সুতরাং এ বি নট ইকুয়াল টু বি এ, অর্থাৎ দুইটা মান কি সমান, এটাই কি দেখাইতে বলছে। তাহলে আমরা কি লিখে দেবো, শুট। এখন দেখো আমরা 3-এর 1 নম্বর অঙ্কটা করাবো। 3-এর 1 নম্বর অঙ্কটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি দেওয়া আছে এবং সি দেওয়া আছে। এ বি ইন্টু সি এর মানটা নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমরা আগে দেওয়া সেটা লিখি, এ বি সি ম্যাট্রিক্স 3টা লিখি। দেখো এখানে এ এর মান দেওয়া আছে, এ একটা দেওয়া আছে ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স দেওয়া আছে, সি ম্যাট্রিক্স দেওয়া আছে। বলছে এ বি ইন্টু সি এর মানটা নির্ণয় করতে বলছে, এ বি ইন্টু সি এর মান। তাহলে আমরা কি করব, প্রথমে এ বি এর মানটা নির্ণয় করবো। এ বি এর মান নির্ণয় করতে হলে কি করতে হবে, আগে এ ম্যাট্রিক্সটা লিখতে হবে যে 1 2 3 4 5 6। এরপর বি ম্যাট্রিক্সটা আমরা লিখবো, বি ম্যাট্রিক্সটা কি আছে 4 6 -1। দেখ এখানে প্রথমে আমাদের কি দেখতে হবে, যে প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা আছে 1 2 3 এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কয়টা আছে 1 2 3, সারি এবং কলাম সংখ্যা সমান। তাহলে এটা গুণন করা যাবে। দেখো আমরা কিভাবে গুণন করবো, এটা প্রথম সারি দ্বারা এই কলামটাকে কি গুণন, তো গুণন করলে আমাদের কি হবে 1 ইন্টু 4 প্লাস 2 ইন্টু 6 প্লাস 3 ইন্টু -1। যেহেতু একটা কলামই আছে তাহলে একবারই গুণন করতে হবে। এবার দেখো দ্বিতীয় সারি দ্বারা আমরা এই কলামটাকে গুণন করব। গুণন করলে কি হবে 4 ইন্টু 4 প্লাস 5 ইন্টু 6, এবার কি প্লাস 6 ইন্টু -1। এখন দেখো এটা যদি আমরা গুণ করে যেহেতু ছোট, আমরা পাশাপাশি লিখি, লিখলে কি আসে দেখো 1 ইন্টু 4 মানে কি 4 প্লাস 2 ইন্টু 6 কত 12 প্লাস মাইনাসে -3। এবার দেখো 4 ইন্টু 4 মানে 4 কত 16 প্লাস 5 ইন্টু 6 প্লাস 30। এবার প্লাস মাইনাসে -6 ইন্টু 1 মানে কি 6। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো কি আসে 12 আর 4 কত 16, 16 থেকে 3 বার দিলে কত থাকবে 13। এরপরে দেখো 30 আর 16 কত হয় 30 আর 16 46, 46 থেকে 6 বার দিলে 40। এরপরে দেখো আমরা কিসের মান বের করলাম এ বি এর মান। এখন এই এ বি এর মানের সাথে আমরা তাহলে কি করতে হবে সিটা গুণন করতে হবে। তাহলে আমরা যদি এটা করি দেখো অতএব এ বি ইন্টু সি সমান সমান এ বি টা আমরা লিখি এ বি কত 13 40। এরপর সি সি ম্যাট্রিক্সটা কি 1 2 -5 6। দেখো এটা দ্বারা যদি আমরা এটা গুণন করি, গুণন করলে কি হবে প্রথমে দেখতে হবে যে এটার কলাম কয়টা একটা, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কয়টা সারি একটা, তাহলে কি গুণন করা যাবে।
এখন গুণ করি। দেখো এখানে অনেকের ভুল হয়, একটু খেয়াল করো। দেখো কিভাবে যে 13 ইন্টু কি 1, 13 ইন্টু 1। এরপর আমরা দ্বিতীয় কলামকে গুণ করবো, তাহলে কি হবে 13 ইন্টু 2। এরপরে এটার সাথে কি 13 ইন্টু কি -5। এরপরে আমরা কি করবো, 13 সাথে আমরা কি 6 গুণ, 13 ইন্টু 6। দেখো এখানে কিন্তু এগুলো কি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বারা গুণন করে কিসে বসাতে হবে, সারি বরাবর বসাতে হবে। এর জন্য 13 দিয়ে আমরা কি 4টা কি গুণ করলাম, গুণ করার পর আমরা সারি বরাবর বসাইলাম। এটা অনেকে ভুল হওয়ার সম্ভাবনা আছে, একটু খেয়াল করে দেখো। এরপর আবার আমরা কি দ্বিতীয় সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলামকে গুণ করব। গুণ করলে কি হবে 40 ইন্টু কি 1। একইভাবে 40 ইন্টু কি 2। এরপরে কি 40 ইন্টু কি -5। তারপর কি হবে 40 ইন্টু 6 গুণ করলাম। এখন দেখো এটা গুণ করলে কি আসে, 13 ইন্টু 1 মানে 13, 40 ইন্টু 1 মানে কি 40, 13 2 দিয়ে গুণ করলে 26। এরপর 40 2 দিয়ে গুণ করলে কি হবে 80। এরপর প্লাস মাইনাস 5 দ্বারা কত হবে 65। এটাতে এটা গুণ করলে কি হবে -5 দিয়ে গুণ করলে 0, 4 5 কত 20। এরপর এটাতে এটা গুণ করি 6 দ্বারা 78, 40 6 দিয়ে গুণ করলে কি হবে 0 4 6 24। দেখো তাহলে এই গুণ করার যে মানটা আসছে এটাই কি আমাদের অ্যান্সার। এরপর দেখো আমরা তোমাদের বইয়ের 4-এর 2 নাম্বার যে অঙ্কটা আছে এই অঙ্কটা করব। যেহেতু গুণ কঠিন, এর জন্য আমরা অনেকগুলো অঙ্ক তোমাদের দেখাইলাম। আর যদি কোনো প্রবলেম হয় তোমরা কমেন্টস অবশ্যই জানাবে। এখন দেখো 4-এর যে 2 নম্বর অঙ্কটা আছে, বলছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, a স্কয়ার এবং a কিউব নির্ণয় করতে বলছে। এবং এখানে দেখাইতে বলছে যে a স্কয়ার প্লাস 2a মাইনাস 11i ইকুয়াল টু 0। এবং i এর একটা মান দেওয়া আছে 0 শূন্য ম্যাট্রিক্স একটা দেওয়া আছে। তাহলে এখন আমরা দেখি যে কি কি দেওয়া আছে। 4-এর 2 a একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, i এর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, 0 শূন্য ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন তোমাদের কি প্রমাণ করতে বলছে যে a স্কয়ার প্লাস a স্কয়ার a কিউব এবং দেখাইতে বলছে a স্কয়ার প্লাস 2a মাইনাস 11i। এটা দেখাইতে বলছে a স্কয়ার a কিউবের মান নির্ণয় করতে বলছে এবং এটা সমান সমান 0 প্রমাণিত বলছে 0। তাহলে দেখো প্রথমে আমরা এখানে a এর মান দেওয়া আছে কিন্তু a স্কয়ার নাই। a স্কয়ারটা আমরা কিভাবে নির্ণয় করব? a স্কয়ার সমান সমান আমরা কি লিখতে পারি যে a স্কয়ার সমান a ইনটু a। এর সাথে গুণ করলে কি হবে a স্কয়ার হবে। তাহলে a ইনটু a, এর মান 2 বার বসাবো আমরা। 2 বার বসালে কি হয় দেখো 1 4 2 -3। এরপর আবার এর মান বসাই 1 4 2 -3। দেখো আগের মতোই আমরা গুণ করব। গুণ কিভাবে করে যে প্রথম সারি দ্বারা আমরা 2টা কলামকে গুণন করব। তাহলে এই দুইটা প্রথমে 1 দ্বারা কি 1 ইনটু 1 প্লাস 2 ইনটু কি 4। এরপরে কি আমরা প্রথম সারি দ্বারা দ্বিতীয় কলামকে গুণন করব। তাহলে গুণন করলে কি হবে 1 ইনটু 2। এরপর কি প্লাস 2 ইনটু -3।
এবার দেখো প্রথম সারি দ্বারা আমাদের গুণ করা শেষ, দ্বিতীয় সারি দ্বারা আমরা এটা গুণ করবো। দেখো কি হয়, 4 into 1 প্লাস -3 into -3, 4 into 1 into -3, 4 into 1 প্লাস -3 into কি হবে 4। এরপর আমরা এটা দ্বারা এই কলমটাকে গুণন করবো, তাহলে 4 into 2 প্লাস -3 into কি -3। দেখো এই গুণনের মানটা কি আসে, এর মানটা কিরকম আসবে, 1 into 1 মানে কি হবে 1 প্লাস 2 into 4 মানে 8, এবার 4 into 1 মানে 4 প্লাস মাইনাস মাইনাস 3 4 কত 12। তারপর দেখো এটার সাথে গুণ করলে 2 প্লাস প্লাস মাইনাসে মাইনাস 3 হলো কত 6, এরপর 4 দুগুণে 8 মাইনাস মাইনাসে প্লাস প্লাস প্লাসে প্লাস 8 প্লাস 9 সমান কি হয়, দেখো 8 আর 1 9, 12 থেকে 4 বাদ দিলে কত থাকে -8, এরপর এটা থেকে এটা বাদ দিলে -4, 9 আর 8 17, এটা কত হবে 17। এরপর দেখো এটা কিসের মান বের করলাম, a স্কয়ারের মান। দেখো আমরা a স্কয়ারের মান যেভাবে বের করছি, তোমরা বাসায় একইভাবে a কিউবের মান একইভাবে বের করবা, a কিউব সমান সমান a স্কয়ার টু a, তারপর এটা ক্যালকুলেশন করবা। এরপরে আমাদের a স্কয়ার প্লাস 2a মাইনাস 11i, এটা এখানে তোমরা a স্কয়ার মান বসাবা, 20 এর মান বসাবা, 11 ইনটু i এর মান বসায়া তারপর এটা ক্যালকুলেশন করলে এটার মান শূন্য ম্যাট্রিক্স আসবে। শূন্য ম্যাট্রিক্স সমান কি 0। তাহলে তোমরা এটা বাসায় নিজেরা চেষ্টা করবা, যদি না পারো তাহলে কমেন্টস এর মাধ্যমে আমাদেরকে জানাবা।